দর্শক আমরা আবারও ফিরে এলাম যে প্রসঙ্গে কথা বলছিলাম একটা অসাধারণ প্রসঙ্গ ডক্টর এহসানুল হক এবং লিমু চৌধুরীর সঙ্গে চলুন আলোচনাটা চালি। মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমস্ত বাচ্চাদেরকে আপনারা অ্যাপ্রোচ করছেন তাদের পরিবারগুলো কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করে? তারা ভীষণ পছন্দ করছে প্রোগ্রামটা। আপনি তো তার কাছেই শুনলেন যে মারা খুব লাইক করছে এই প্রোগ্রামটা, দেখছে তাদের বাচ্চাদের মধ্যে পজিটিভ চেঞ্জ এবং তারা বুঝতে পারছে যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমেরিকান শিশুরাও কিন্তু বেনিফিটেড হচ্ছে। কিভাবে? যে প্রথমে তারা এই প্রোগ্রামে ইনভলভ হলো, তারপর ভলান্টিয়ার হলো, তারপরে সে বুঝতে পারলো যে আমি এই কাজগুলো করলে বাংলাদেশের যে রুট থেকে বাবা মারা আসছে সেই দেশের উপকার হবে। তখন তারা গ্র্যাজুয়ালি আস্তে বড় হওয়ার সাথে সাথে আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। তারপরে এক সময় বাংলাদেশে আসছে, বাংলাদেশে এসে নানা ধরনের কাজের মধ্যে ইনভলভ হচ্ছে। কেউ রিসার্চ করতেছে, কেউ ট্রেনিং দিচ্ছে, কেউ অরফানেজে কাজ করতেছে, কেউ হেলথ ক্লিনিকে। আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছি এবং সেই সব প্রোগ্রামের মধ্যে ইনভলভ হচ্ছে। ধরেন আমেরিকান যেসব শিশুরা বা ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে তারাও বাংলাদেশে যে কাজটাকে করছে এটাও তখন তাদের রেজুমিতে দেখাতে পারছে এবং তখন তারা যখন কেউ হয়তো ডাক্তার হতে চাচ্ছে, কেউ লয়ার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, তারা এই বাংলাদেশের এক্সপিরিয়েন্সটাকেও তাদের সেই কাজে লাগাতে পারছে এবং ফলে উভয়ই বেনিফিটেড হচ্ছে। এবং তাছাড়া সবচেয়ে বড় যে বিষয়টা যে তারা আমাদের এই রুটের সাথে একটা কানেকশন হচ্ছে, ওটাই আমাদের বাবা মা, আমি বা যেসব বাবা মারা ইনভলভ হচ্ছে এই প্রোগ্রামে তাদের পাওয়া বা চাওয়াটা হলো এরকম যে আমরা চাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা আজকে বাংলাদেশের সাথে সম্পৃক্ত হোক, আবার 20 বছর 50 বছর পরে আমাদের জেনারেশন দেশে ফিরে যাক, দেশের জন্য কাজ করুক এবং একদিন এই কাজের ফলে ওই কমিউনিটি ডেভেলপমেন্ট হবে, ওই গ্রামের ডেভেলপমেন্ট হবে, ওই ইউনিয়নের ডেভেলপমেন্ট হবে, ওই ডিস্ট্রিক্টের ডেভেলপমেন্ট হবে। আলটিমেটলি বাংলাদেশের একদিন ডেভেলপমেন্ট হবে, বাংলাদেশ একদিন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, রাস্তায় কোনো বাচ্চা ভিক্ষা করবে না, ফুল বিক্রি করবে না। এটাই আমাদের এ পর্যন্ত কত শিশুকে আপনারা বাংলাদেশে শিশুকে আমরা 1100 বাচ্চাকে অলরেডি তাদের গ্রামে ফিরিয়ে নিয়ে গেছি, যারা বাবা মার সাথে বাস করতে পারছে, স্কুলে যেতে পারছে। কিন্তু একটা বিষয় আপনাকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে শুধু যে আমরা ধরেন একটা গ্রামে আমরা 200 বা 300 বাচ্চাকে স্পন্সর করছি, কিন্তু ওই 200 বা 300 বাচ্চাকে কেন্দ্র করে আমরা কিন্তু পুরা কমিউনিটিটাকে সাপোর্ট দিচ্ছি। যে কোনো বাচ্চা আমাদের স্পন্সর হোক বা না হোক, তার যদি একটা হেলথ ইস্যু হয় বা ইমার্জেন্সি কিছু হয়, উই টেক কেয়ার এবং আমরা সাপোর্ট দিচ্ছি পুরা কমিউনিটিটাতেই এবং আমরা বড় ধরনের কমিটমেন্ট করছি। ধরেন আমরা যেসব বাচ্চাকে স্পন্সর করছি বা যে এলাকায় আমরা কাজ করছি, কোনো একটা বাচ্চা যদি অসুস্থ হয় বা কারো যদি চোখে ছানি থাকে বা চোখ অপারেশন না করলে বাচ্চাটা অন্ধ হয়ে যাবে বা কোনো একটা ইমার্জেন্সি সার্জারি করতে হবে যার জন্য 5 লক্ষ টাকা লাগবে, 10 লক্ষ টাকা লাগবে, আমরা সেই কমিটমেন্টটা করছি এবং আমরা সেটাকে এনশিওর করে দিচ্ছি। এখন ব্যাপার হলো যে 15 টাকায় তো এটা করা সম্ভব না। আমরা এটা করতে পারছি এই জন্য যে আমাদেরকে অনেক অর্গানাইজেশন, অনেক মানুষ সাপোর্ট করছে। বাংলাদেশে যেমন যদি ধরেন বড় বড় অনেক অর্গানাইজেশন বা আমাদের পার্টনার আছে, যেমন ধরেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা বারডেম, তারা হলো আমাদের মেইন পার্টনার, রাইটস অ্যান্ড সাইটস ফর চিলড্রেন, তারপর ইসলামিয়া আই হসপিটাল, এরকম অনেক অর্গানাইজেশন আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। ফলে আমরা ওই বড় কমিটমেন্টটা করতে পারছি। এছাড়াও আমেরিকাতে যেহেতু বাবা মারা পছন্দ করছে, ফলে প্রচুর বাবা মা আমাদের প্রোগ্রামে ইনভলভ হচ্ছে। আমাদের সাথে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক মানুষ আছে যারা সাপোর্ট দিচ্ছে, স্পন্সর হচ্ছে, ভলান্টিয়ার হচ্ছে, ডোনার হচ্ছে এবং আলটিমেটলি তারা বাংলাদেশে এসেও শুধু বাচ্চা না, বাচ্চার বাবা মারাও বিভিন্ন ধরনের কাজের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। আপনি অডিওভিজুয়াল মাধ্যমে তাদের যোগাযোগ করছেন, আধুনিক যোগাযোগ টেকনোলজি, নানা টেকনোলজি ব্যবহার করে বাংলাদেশে একটি শিশুর সঙ্গে মার্কিনী একটি শিশুর সম্পর্ক করছেন। তাদেরকে ফিজিক্যাল গেট টুগেদারের কি কোনো ব্যবস্থা পর্যন্ত করতে পেরেছেন? আমার সাথে যেমন আমার বাচ্চা আসছে, আমার মেয়ে, আমার ছেলেও আসছে, ওরা যেরকম ওদের স্পন্সর চালটাকে মিট করবে, আমাদের প্রোগ্রামে স্পন্সর চালটাকে ওরা গ্রামে যেও মিট করতে পারে, কিংবা তারা যদি গ্রামে যেতে যদি তাদের টাইম না থাকে তাহলে আমরা বাচ্চাটাকে গ্রাম থেকে ঢাকা আমাদের যে হেড অফিস আছে মোহাম্মদপুরে, সেখানে তাকে আনা হয়। তখন তারা সেই বাচ্চাটাকে মিট করতে, তার ফ্যামিলিও আসে তার সাথে, তখন সেই বাচ্চাটার সাথে মিট করতে পারে। এরকম কি মিট করেছে? হ্যাঁ, মিট করেছে। একটা অভিজ্ঞতা বলুন একটু, মানে তখন দুজনের ভিতরে ফিলিংস শেয়ারিংটা কিরকম? ম্যাটার অফ ফ্যাক্ট এই টাইমে আমার বাচ্চাটা প্রথম মিট করবে, সো আমি তখন বলতে পারবো। কিন্তু আদার্স যে যারা আসছেন এবং মিট করেছেন, তার ডাক্তার হক হয়তো সেই এক্সপেরিয়েন্সটা ভালো আপনি বলতে পারবেন। আমাদের প্রচুর বাচ্চা এরকম রেগুলার বেসিসে, বলতে গেলে এখন প্রতি সপ্তাহেই এরকম আমেরিকান বাচ্চারা আসতেছে। তারা ওই
তার স্পন্সর বাচ্চার সাথে মিট করছে এবং বিভিন্ন ধরনের ভলান্টিয়ার অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ। এর ফলে উভয়ই একটা খুব সুন্দর একটা ফিলিংস, একটা বন্ধুত্বের একটা অনুভূতি তাদের মধ্যে সৃষ্টি হয়। বাংলাদেশি ওই বাচ্চাটাও বুঝতে পারছে যে তার লাইফটাকে কে চেঞ্জ করছে, আবার আমেরিকান বাচ্চাটাও ওই রিয়েলাইজেশন হচ্ছে যে ও আমি তো সামান্য প্রচেষ্টার মাধ্যমে এই বাচ্চাটাকে একটা সুন্দর জীবন দিতে পারছি। এবং সে যখন এই অনুভূতিটা নিয়ে দেশে আমেরিকাতে ফিরে যাচ্ছে, তখন সে তার স্কুলে ক্যাম্পেইন শুরু করে দিচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে সে আরও বড় ভলান্টিয়ার হয়ে যাচ্ছে। সো উভয়ই খুব এই 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 মিটিং থেকে উভয়ই খুব খুশি হচ্ছে এবং এই এই খুব এক্সাইটিং এর ব্যাপার, যখন দেখা হয় তারা তো খুব এক্সাইটেড হয়ে অনেক যায়। অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে যারা গ্রামে চলে যাচ্ছে, গ্রামে যে ওই বাচ্চার সাথে মিট করছে। শুধু তাই না, গ্রামে 1 মাস থেকে যাচ্ছে, 2 সপ্তাহ থেকে যাচ্ছে, ওই গ্রামের মানুষের সাথে বন্ধুত্ব হচ্ছে, খেলার ছলে নানা উপায়ে ওই গ্রামের বাচ্চাদেরকে হাইজিন শেখাচ্ছে, কিভাবে দাঁত ব্রাশ করতে হবে, কি জন্য নখ কাটা জরুরি, এসব থেকে শেখানো থেকে শুরু করে আমাদের প্রোগ্রামটা আসলে এত মানুষ পছন্দ করছে যে আপনারাও যদি এক সময় দেখতে আসেন তাইলে আপনারা রিয়াল পিকচারটা বুঝতে পারবেন। আমি খুলে বোঝানো খুবই মুশকিল, কিন্তু এটা একটা বন্ধুত্বের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? যদি এই শিশু সংখ্যা তো বাড়তে থাকবে, আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন যে আরো শিশুর সংখ্যা বাড়তে থাকুক। সারা পৃথিবী ব্যাপী আমরা এই প্রোগ্রামটা এটা নিয়ে কি ভবিষ্যৎ পরিকল্পনা? এটা হলো যে আমাদের এই অর্গানাইজেশনটা তো প্রথমেই বলছি, এটা একটা আন্তর্জাতিক শিশু সংস্থা। চাইল্ড রাইটসটা আমাদের মেইন ফোকাস। প্রথমে আমরা এই মডেলটা বাংলাদেশে তৈরি করেছি, 2005 সাল থেকে কাজ করে আমরা এই মডেলটাকে তৈরি করেছি। এই মডেলটা এখন রিকগনাইজড, মানুষ প্রশংসা করছে এবং এই মডেলটাকে এখন আমরা ইন্ডিয়াতে শুরু করেছি। আমরা গ্র্যাজুয়ালি পৃথিবীর বিভিন্ন দেশে, আপনি জানেন সারা পৃথিবীতে প্রায় 250 মিলিয়ন চিলড্রেন আছে যারা কাজ করে খায়। এই বাচ্চাগুলো আমাদের মেইন ফোকাস। আমরা বাংলাদেশে যে বিশাল সংখ্যক, বাংলাদেশে অ্যাপ্রক্সিমেটলি 6 to 7 মিলিয়ন চিলড্রেন যাদেরকে কোনো না কোনোভাবে কাজ করে খেতে হচ্ছে, এই বাচ্চাগুলো আমাদের ফোকাস। আপনাদের সঙ্গে কি ইউনিসেফের কোনো ধরনের যোগাযোগ? অবশ্যই। ইউনিসেফের যে প্রেসিডেন্ট বর্তমানে এক্সিকিউটিভ কমিটির, তিনি হলেন আমাদের স্পন্সর, আমাদের প্যাট্রন এবং আমাদের একজন ওয়েল উইশার। আমরা গত বছর যেটা ইয়েল ইউনিভার্সিটি, যে আমরা প্রতি বছর একটা করে কনফারেন্স করি ইয়েল ইউনিভার্সিটিতে, সেই কনফারেন্সটার নাম হলো কনফারেন্স অন চাইল্ড রাইটস অ্যান্ড সাইন্স। কেমন আমরা এই চাইল্ড রাইটসের পাশাপাশি দৃষ্টিশক্তি বা ব্লাইন্ডনেস প্রিভেনশনটাও আমাদের একটা ফোকাস। যাই হোক, সে বিষয়ে গেলাম না। তো ইউনিসেফের যে বর্তমান এক্সিকিউটিভ কমিটির যে প্রেসিডেন্ট ডক্টর মোমেন, তিনি আমাদের স্পন্সর এবং প্যাট্রন, এবং গত কনফারেন্সে তিনি আমাদের প্রধান অতিথি ছিলেন এবং সে আমাদেরকে সব ধরনের সাপোর্ট দিচ্ছেন এবং গ্র্যাজুয়ালি আমরা ইউনিসেফের সাথে আরো ভালো বড় রিলেশন তৈরি করতে এই কাজটা করতে গিয়ে অসুবিধার কি সম্মুখীন হচ্ছেন? মানে কি মার্কিনী প্রান্তে হোক বা বাংলাদেশি এন্ডে হোক, যেভাবেই সমস্যা কি হচ্ছে? হ্যাঁ, যেহেতু আমি ফিল্ড লেভেলে কাজ করছি এবং করি, যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হলো যে মানুষ জানতে চাচ্ছে যে এটা মানে কিভাবে হচ্ছে, কত স্ট্রং, এই ব্যাকগ্রাউন্ডটা কত স্ট্রং। আর বাংলাদেশের যখন শুনছে যে বাংলাদেশে আমরা কাজ করছি, আমরা কি সত্যিই করছি কিনা তারা দেখতে চাচ্ছে। এবং এই দেখার জন্যই আমরা একটা ট্রান্সপারেন্ট সিস্টেম তৈরি করেছি, যাতে ওই বাচ্চাটার সাথে এই বাচ্চাটার একটা রিলেশন শুধু নয়, যাতে পুরো জিনিসটা একটা ট্রান্সপারেন্ট হয়। এবং এই ট্রান্সপারেন্ট করার জন্য আমরা এই অর্গানাইজেশনের আয় ব্যয়ের হিসাব থেকে শুরু করে এভরিথিং যেমন ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। শুধু তাই না, এবং এটাকে ট্রান্সপারেন্ট করার জন্য আমেরিকার একটা কোম্পানি ইন্টেল, তারা আমাদেরকে সাহায্য করতে শুরু করেছে যাতে এই যোগাযোগটা হয়। এই যে মনিটরিং ফলো আপটা, যে বাচ্চাটা আসলে স্কুলে যাচ্ছে কিনা, বাচ্চাটা আসলে সুস্থ আছে কিনা, সেটা দেখার জন্য আমরা একটা সিস্টেম করছি। এবং এখন আমাদের সেই সিস্টেমটা আছে বিকজ ওই বিদেশি ভলান্টিয়ার স্পন্সররা যে আসছে তারাও দেখছে। শুধু তাই না, আমাদের রুট লেভেলে এক্সিকিউটিভ কমিটি আছে, ওই যে টিচারের কথা বললাম, আমাদের অফিসারদের কথা বললাম, তারাও দেখছে। এবং আমাদের বাংলাদেশের ন্যাশনাল লেভেলেও যেসব গণ্যমান্য ব্যক্তি, যেমন প্রফেসর আজাদ, উনি আমাদের কান্ট্রি ডিরেক্টর, তার নেতৃত্বে আমাদের একটা অ্যাডভাইজারি কমিটি আছে যারা এই জিনিসটাকে পর্যবেক্ষণ করছে, পর্যালোচনা করছে এবং কাজগুলো যে সঠিকভাবে হচ্ছে সেটা আমরা দেখছি। এই জিনিসটা প্রথমে আমাদের কষ্ট হয়েছে প্রমাণ করতে, কারণ বাংলাদেশিরা অনেক সময় তারা বাংলাদেশের জিনিসগুলো বুঝতে চায় না এবং বাংলাদেশে কাজ করা কঠিন, এটা অনেকেই বোঝে এবং জানে, এবং অনেক মানুষ চেষ্টা করেও অনেকে ব্যর্থ হয়েছে বা পারেনি। কিন্তু আমরা হাল ছেড়ে দিইনি, আমরা একটানা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এবং এই চেষ্টার ফলে আমরা ওই স্ট্রাকচারটাকে অসংখ্য তৈরি করতে অসংখ্য পেরেছি। ধন্যবাদ ডক্টর ইহসানুল হক এবং লিমু চৌধুরী আপনাদেরকে। ধন্যবাদ। আমরা জানি আপনারা হাল ছাড়েননি বলেই আপনারা পাল তুলতে পেরেছেন। যে আমরা এখানে এসেছি বা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি বা দর্শক মণ্ডলীর কাছেও আমাদের যেটা বক্তব্য সেটা হলো যে আমরা দেশের বাইরে থেকে চেষ্টা করছি, কিন্তু আমরা শুধু চেষ্টা করলে কিন্তু এই এটা আমাদের যে লক্ষ্য বা গোল যে কোনো বাচ্চাকে কাজ করে খেতে হবে না, সব বাচ্চা উপযুক্ত শিক্ষা পাবে, সেটা পারবো না। কেন পারবো না? আমাদের মূল উদ্দেশ্য তো হলো যে আমাদের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ তৈরি করা, এবং সেটা করতে হলে এই যে দেশে যারা বসবাস করছে, সে গ্রামে ওই কৃষক বা ঢাকা শহরের একজন ধনী বিত্তশালী লোক, সবাইকে পার্টিসিপেট করতে হবে, সবাইকেও আমাদের সাথে দেশের মানুষের সহযোগিতা দরকার। বিশেষ করে ইয়ং জেনারেশন বা ইয়ুথ যারা, তাদেরকে আমরা অনুরোধ করতে চাই, প্লিজ কাম জয়েন আস, আমরা একসাথে একটা টিম তৈরি করতে চাই। একটু জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সেটা হচ্ছে অতি সাম্প্রতিককালে ব্রিটিশ কাউন্সিল একটি জরিপ করেছে, সেখানে 96% তরুণ, যারা প্রায় 5 কোটির মতো তরুণ আছেন বাংলাদেশের তরুণী মিলে, তারা কিন্তু ভালো কাজ করতে চান। ফলে আমি মনে করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে সেই তরুণেরা যদি আপনাদের বার্তাটা পেয়ে যান, আমরা সেই অনেক হয়তো যোগাযোগ করতে পারেন, আপনারা অন্যান্য ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী নিশ্চয়ই একটি অসাধারণ কাজ করছেন ইহসানুল হক, লিমু চৌধুরী, তাদের প্রতিষ্ঠান ডিস্ট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল। আমরা চাই সারা দুনিয়ার সমস্ত শিশু তারা শৈশবটাকে উপভোগ করুক, এবং পৃথিবীর সমস্ত শিশু, বিশেষ করে বাংলাদেশি শিশুর সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনী শিশুদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দরকার, যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকা, সেই সম্পর্ক ভবিষ্যতে যেন বেড়ে এমন একটা পর্যায়ে আসে যাতে এই অভিন্নতাটা দীর্ঘকাল টিকে থাকে সমস্ত ক্ষেত্রে, সেই প্রত্যাশা করে শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, আবারও দেখা হবে।